বন্ধুরা, সরস্বতী পুজোতে আপনার ভাগ্য বদলাতে পারে। রাশি মেনে দেবী বন্দনা করুন, উপকৃত হবেন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আরাধনা করা হয় বাগদেবীর। তিথি অনুসারে শনিবার সরস্বতী পুজো, রীতি মেনে সরস্বতী পুজোর পরের দিন ষষ্ঠী পুজো হয়। জ্যোতিষমতে সরস্বতী পুজোর দিনটি বেশ গুরুত্বপূর্ণ। এই দিন বদলাতে পারে ভাগ্যের চাকা। নিয়ম মেনে পুজো করুন, দেবীর কৃপা পাবেন, সমস্ত কাজে সফল হবেন, উচ্চশিক্ষার সুযোগ পাবেন। এবছর রাশি মেনে দেবী বন্দনা করুন। জেনে নিন কোন রাশির জাতক জাতিকারা কীভাবে দেবীর পুজো করবেন। মা সরস্বতী পুজো করার সঙ্গে সঙ্গে সরস্বতী কবচ পাঠ করুন। এই রাশির জন্য সরস্বতী কবচ পাঠ বেশ শুভ। সরস্বতী পুজোর দিন অবশ্যই করুন। এক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটবে, উচ্চশিক্ষার সুযোগ আসবে, কর্মক্ষেত্রেও উন্নতি হবে। মা সরস্বতীকে সাদা ফুল অর্পণ করুন। বিশ্বরাশির জাতক জাতিকারা দেবীর কপালে শ্বেত চন্দনের তিলক লাগান, দেবীর কৃপা পাবেন। দেবীর কৃপায় শিক্ষায় উন্নতি হবে। সরস্বতী পুজোর শুভ মুহূর্তে অবশ্যই এই টোটকাটি করুন, বিশ্বরাশির জাতক জাতিকাদের উন্নতি হবে। দেবী সরস্বতীর সঙ্গে ভগবান গণেশের পুজো করুন এই শুভ তিথিতে। সিদ্ধিদাতার পুজো করার সময় তাকে দূর্বা এবং ঘাস অর্পণ করুন। সঙ্গে বুন্দি লাড্ডু দিয়ে পুজো করুন। লাড্ডুতে গণেশ খুব খুশি হয়। এতে একদিকে যেমন শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে, তেমনি উন্নতি হবে ব্যবসা ক্ষেত্রেও। মা সরস্বতীকে ক্ষীর অর্পণ করুন। বন্ধুরা, সিদ্ধিদাতা গণেশকে যে লাড্ডু অর্পণ করবেন, এটা হলো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই লাড্ডু অর্পণ গণেশকে খুব ভালো হবে। এবারে বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ক্ষীর অর্পণ করুন। মা সরস্বতীকে কর্কট রাশির জাতক জাতিকারা ক্ষীর অর্পণ করুন। এই ক্ষীর শিশুদের মধ্যে বিতরণ করে দিন। এই টোটকাটা যদি আপনি করতে পারেন, শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে এবং আপনি সমস্ত কাজে সফল হবেন। জীবনের সমস্ত বাধা আপনার কেটে যাবে এই ছোট্ট টোটকাতে। সরস্বতী পুজোর দিন আপনার অন্যান্য নৈবেদ্যের সঙ্গে দেবীকে ক্ষীর অর্পণ করুন। এবারে বলবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা নিষ্ঠা ভরে মা সরস্বতীর পুজো করুন। সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ করুন। সমস্ত বাধা আপনার কেটে যাবে, মন শান্ত হবে। এই উপায়ে নিয়মিত গায়ত্রী মন্ত্র যদি জপ করতে পারেন, আপনার জন্য শুভ হবে। এবারে বলবো কন্যা রাশি। দেবী বন্দনার পরে দরিদ্র বাচ্চাদের পড়াশোনা সংক্রান্ত দ্রব্য দান করুন। পেন, বই, খাতা, পেন্সিল, রবার, যা হোক কিছু। আপনার লেখাপড়ার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। আপনার বা আপনার সন্তানের শাস্ত্রমতে এই টোটকাটি আপনি যদি করতে পারেন, শিক্ষাক্ষেত্রে আপনার উন্নতি হবে, উচ্চশিক্ষার সুযোগ আসবে। অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকারা এই টোটকাটি করুন, আপনি চাকরির পরীক্ষাতেও সফল হবেন। এবারে বলবো তুলা রাশি। দেবী বন্দনার দিন হলুদ রঙের পোশাক আপনি দান করুন গরিব দুঃখীদের। কোনো মন্দিরে কোনো পুরোহিতকে হলুদ রঙের পোশাক দান করা অত্যন্ত শুভ। এই তিথিতে এই রীতি মেনে দেবীর বন্দনা করুন, সফল হবেন। হলুদ রঙটি অত্যন্ত শুভ, তাই এই রঙের পোশাক আপনি দান করুন। এবারে বলবো বৃশ্চিক রাশির জন্য সরস্বতী পুজোর তিথিটি বেশ শুভ। এই দিন মা সরস্বতীর সঙ্গে সিদ্ধিদাতা গণেশের পুজো করুন। সিদ্ধিদাতাকে হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন। আপনার ভাগ্য পরিবর্তন হবে। অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই শুভ মুহূর্তে এই টোটকাটি করুন। এবারে বলবো ধনু রাশি। মা সরস্বতীর কৃপা পেতে ধনুরাশির জাতক জাতিকারা দেবীকে হলুদ চালের ক্ষীর ভোগ দিন। এই ভোগটি প্রসাদ হিসেবে দান করুন সকলকে। আপনার ভাগ্যের উন্নতি হবে, সমস্ত বাধা আপনার কেটে যাবে এই টোটকাটি যদি আপনি করতে পারেন। এবারে বলবো মা সরস্বতীর ভোগ আপনি যদি বিতরণ করতে পারেন, অত্যন্ত লাভবান হবেন। সরস্বতী পুজোর দিন অবশ্যই মায়ের প্রসাদ বিতরণ করুন এবং এতে আপনার উচ্চশিক্ষার
সুযোগ আসবে। সরস্বতী পুজোর দিন আপনি মায়ের প্রসাদ সকলকে বিতরণ করে দিন, আপনার ভাগ্যের উন্নতি হবে। এই টোটকাটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। এবারে বলবো কুম্ভ রাশির জাতক জাতিকারা নিষ্ঠা ভরে মা সরস্বতীর পুজো করুন এবং সরস্বতী মন্ত্রটি জপ করুন। মা সরস্বতীর কৃপা আপনি পাবেন। সকালে উঠে স্নান সেরে নতুন পোশাক পরুন, এবার নিষ্ঠা ভরে মা সরস্বতীর পুজো করুন এবং এই দিনকে আপনি নিরামিষ খাবার খাবেন। কোনো রকম আমিষ খাবার, মদ্যপান এবং কাঁটাযুক্ত এবং গন্ধযুক্ত কোনো খাবার আপনি খাবেন না। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো মা সরস্বতীকে হলুদ ফুল অর্পণ করুন এবং এই হলুদ ফল অর্পণ করুন। এই হলুদ ফল আপনি বাচ্চাদেরকে দান করে দিন, মা সরস্বতীর কৃপা পাবেন। এই দিনকে নিয়ম মেনে আপনি সরস্বতীর পুজো করুন। শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে, উচ্চশিক্ষার সুযোগ আসবে, এমনকি যে কোনো পরীক্ষায় আপনি সফল হবেন।